আসসালামু আলাইকুম। নোয়াখালী সদর উপজেলার ৯ নং কালাদরব ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি পদপ্রার্থী জনাব আবু কালাম আজাদ আজকে 2 দিন সাধারণ জনতার বিজয় হয়েছে। জনতার দৃষ্টিতে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে, সারা বাংলাদেশ আনন্দের জোয়ারে বাড়ছে। এই বিষয়ে আপনার মতামতকে একটু বলবেন? জি স্যার, আমার মতামত হলো স্যার, এটা এই বাংলাদেশ সরকারের এই শেখ হাসিনা এই প্রথম সরকারের এই একটা ফেতি সরকারের এই যে ছাত্র দল যে একটা কোঠা যে দেশ স্বাধীন করছে, এটার জন্য আল্লাহর কাছেও শুক্রিয়া, আমার বিএনপিদের কাছেও শুক্রিয়া, আলহামদুলিল্লাহ দেশবাসীর কাছেও শুক্রিয়া। আমার খালেদা জিয়া আল্লাহ সুস্থ রাখুক। আমি এই দলের কাছে, আমি এই দেশের কাছে কামনা করি এই বিএনপি সরকার যেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত গঠন করি, বাংলাদেশ সরকার গঠন করে খালেদা জিয়া, এই আমি আশাবাদ ব্যক্ত করি। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব, কালাদরব ইউনিয়নের জনগণের মুখে শুনিয়াছি এবং নোয়াখালী সদর উপজেলার সাধারণ জনগণের মুখে শুনিয়াছি, আওয়ামী লীগ সরকার বিগত 15 বৎসরে আপনার উপরে যথেষ্ট নির্যাতন করেছে এবং আপনার অপরাধ ছিল আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বময় জনতার সম্মতির সমন্বয়ক্রমে যে রাজনীতি চলছে, শহীদ জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুপ্রাণিত হয়ে দায়িত্ব পালন করছেন। এই জন্য আপনার প্রতি যে নির্যাতন করা হয়েছে, নির্যাতনের একটু সংক্ষিপ্ত বক্তব্য প্রার্থনা করছি। জি, আমি নির্যাতনের বক্তব্য বললে আমার সত্য রাজনীতি করতে গেলে যে মানুষ বিপদে হাসা রাজনীতি করতে গেলে মানুষ যে বিপদ মানুষ যে মধ্যে একজন নিজের আত্মমর্যাদা সম্মান ইজ্জতের কান্দা কাইলে যে মানুষ যে ক্ষতিগ্রস্ত আমি এটা বুঝতে পারছি যে আমি সত্য আমি এই আমি বিএনপি করছি, আমি দলের লোকজনকে, সাধারণ লোকজনের সম্মান দিছি, সাধারণ লোকজনের প্রতি আমার আস্থা আছিল, সাধারণ লোকজনের প্রতি আমার ভালোবাসা, আমার অগার ছিল। এই কারণে আমার এই আওয়ামী লীগ সরকার, এই নুরভাড়ারিয়ার বাজারের অনেক আওয়ামী লীগ, এই শহরের অনেক আওয়ামী লীগ আমার বেয়াজ্জত রহমান আমার গায়ে হাত দিছে, কয়েকবার আমার একটা ছেলে মারি ফেলাইছে। এই যে নুর মাহমুদ যে একটা মদ দেখে যে কুখ্যাত সন্ত্রাস, তার ছেলেরাও কুখ্যাত সন্ত্রাস, আমার একটা ছেলেদের দিনে দুরিয়া হত্যা করছে। আমি দেশবাসীর কাছে আমি অনুরোধ করছি, আমি বলতে এই বিচারটা যেন আমি পাই, আমি জনগণের কাছে আর আমি সরকারের কাছে যেন আমি বর্তমান বিএনপি সরকার ক্ষমতার যেন বিচারটা পাই, আমি এটাই অনুরোধ করছি সরকারের কাছে। জনাব আবু কালাম আজাদ, যারা আপনার প্রতি অত্যাচার করেছে, আপনার একটা সন্তানকে হত্যা করেছে, সে অত্যাচারীদেরকে আপনার দল যখন ক্ষমতায় আসবে, আজকে তো আপনি উন্মুক্ত স্বাধীনতার নিঃশ্বাস গ্রহণ করছেন, তাদেরকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? বাংলাদেশ সরকার যদি বিএনপি ক্ষমতাতে আসে, আইনগতভাবে সরকারিভাবে আমি বিচার চাই সরকারের কাছে, বিএনপির সরকারের কাছে, খালেদা জিয়ার কাছে, বিএনপির নেতাকর্মীর কাছে আমি বিচার চাই আইনগতভাবে। এগুলো ফাঁসির হুকুম আসলে যেভাবে মারছে এই ব্যবস্থা হাসির দেয়, আমি এটাই আল্লাহর কাছে কামনা করছি, জনগণের কাছে কামনা করছি। ধন্যবাদ জনাব আবু কালাম আজাদ। আপনি কি আগামী দিনগুলো শান্তি ও সুশৃঙ্খলভাবে অন্যায়ের পতন হয়ে ন্যায় প্রতিষ্ঠা হোক তা কামনা করছেন? জি, এটাই আমি কামনা করছি, আমার এটাই প্রত্যাশা, আমার আর কোনো প্রত্যাশা নেই। ধন্যবাদ জনাব আবু কালাম আজাদ। আপনারা কি বলেন, জনাব আবু কালাম যে কথাগুলো বলছে, কথাগুলো কি সত্য? আপনার নাম কি? এখানকার স্থানীয় আওয়ামী লীগ আপনাদের প্রতি নির্যাতন অত্যাচার করেছে? জনাব, আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম শাহজাহান কামাল। শাহজাহান কামাল, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে, তবে আমি রামগতিতে বাড়ি করছি, ওখানে রাজনীতি করি দীর্ঘদিন। তবে এখানের আওয়ামী লীগ যেই নির্যাতন করছে, এটা পুরা বাংলাদেশকে এই নুরু ভাটাইহাট হারাইছে, বুঝছেন? এই নুরু ভাটাইহাটের রাজনীতি ছিল একরকম, পুরা বাংলাদেশ ছিল একরকম। আচ্ছা, ধন্যবাদ। দর্শক,
মোহাম্মদ শাহজাহান এই নোয়াখালীতে বারবার 4বার এমপি, সারা বাংলাদেশের হেমিয়া এই শাহজাহান এমপি বা চেয়ারম্যান, এই শাহজাহান এমপির এই লুফটেঘাট বাজার বিনা অন্যায় বিনা অপরাধে তার গায়ে হাত দিচ্ছে। এটা সাধারণ মানুষের কাছে, জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে আমি আহ্বান করছি, এই বিচার যখন বাংলার মাটিতে হোক, আমি এটাই কামনা করছি। মোহাম্মদ শাহজাহানকে ধন্যবাদ। মোহাম্মদ শাহজাহানের প্রতি আমার ভালোবাসা। দর্শক, আমি এখন নোয়াখালী সদর উপজেলার 9 নং কালাদরব ইউনিয়নের নূরে পাটারিহাট বাজারে দেখতে পাচ্ছেন একটি ঘরে শত শত লোক বসে আছে। ওনারা বিএনপির শহীদ জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে তাই আনন্দে আসছে। আমার নিজেরও অশ্রু আসছে। মোহাম্মদ আবু কালামের এই ফুটফুটে চেহারা, এই সুশৃঙ্খল সুন্দর চেহারা ছেলেটিকে হত্যা করেছে সাবেক আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদ কিছু গুন্ডারা। পিতা হারিয়ে যে শুধু সন্তান হারিয়ে যে শুধু সোহেল আবু কালাম কাটছে তাই নয়, এই কালাদরব ইউনিয়নের সাধারণ মানুষও কাটছে। সোহেলের মতো যেন আর কোনো সন্তান মৃত্যুর কোলে ঢুলে না পড়তে হয়, কোনো মায়ের কোল যেন খালি না হয়। সর্বশ্রেণীর জনগণ এমন কিছু প্রত্যাশা করেন এবং আগামী দিনগুলো শহীদ জিয়ার আদর্শ অনুপ্রাণিত এবং শহীদ জিয়ার রেখে দেওয়া আদর্শটুকু বাস্তবায়ন হয়ে সুশৃঙ্খলভাবে বাংলাদেশ চলবে। বাঙালি জাতি অত্যাচার থেকে রক্ষা পেয়ে হাসি ফুটে আনন্দ দিন কাটবে, এইটুকু প্রত্যাশা রাখছেন। এমনই কর্মী গড়েছেন মোহাম্মদ শাহজাহান। নিজের সন্তানের চেয়ে অশ্রু বেশি ফেললেন জনাব আবু কালাম, কেননা তার নেতা 4 বারের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের গায়ে এই বাজারে হাত উঠিয়েছে, কিন্তু নিজের সন্তানের জন্য না কেঁদে একটু তার নেতার জন্য কাঁদলেন। এমন আদর্শবান নেতা সারা বাংলাকে সৃষ্টি হবে যে শাহজাহানের জন্য আবু কালাম কাঁদছে কালাদরবের সাধারণ জনগণ। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, মানব সমাজ টিভি, 9 নং কালাদরব ইউনিয়ন, নূরে পাটারিহাট, সদর, নোয়াখালী।